জগতে আর কেহ নাই, উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী মদিনায়। নূরের নবী আর মাসুম যত নবী দুরুদ পড়েন সবাই মিলে আমার নবীর উপরে। মুহররম শরীফের নবম তারিখ পার হলো। 10ই মুহররম শরীফের রাত। আজকের নবম তারিখ নবী পরিবারের সদস্যদের উপরে জালেমদের, জানোয়ারদের, মুশরিকদের যে নৃশংসতা, যে নির্মমতা, যে নির্দয় যে আচরণ, যেটা ভাষাই ব্যক্ত করা যায় না। আপনারা অনেকেই জানেন, অনেক ওয়াজ শোনেন, অনেক বই পুস্তকে দেখা যায়, অনেক কিতাবে দেখা যায়, অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করে। আজকের এই 9ই মুহররম নবী পরিবারের সদস্য জিন্দা ছিলেন, প্রত্যেকেই একমাত্র 2 জন ব্যতি রেখে সবাই এই জালেমদের দ্বারা শাহাদত বরণ করেন। কারবালার ঘটনাটা অনেক আবেগ দিয়ে, অনেক কিছু দিয়ে বর্ণনা করা যায়, কিন্তু এখানে আবেগের কোনো স্থান নেই। মোট কথা হলো, আওলাদে রাসূলের তাবুর থেকে, খিমার থেকে কারো বাহির হওয়াই সম্ভাবনা নাই, সম্ভব না। কারণ যেই বাহির হয়েছে, হাজার হাজার তীর তার উপরে নিক্ষেপিত হয়েছে। একটা দুইটা না, একটা ভস্ত হবে, একটা লাইনচ্যুত হবে তা না, হাজার হাজার তীর। যার কারণে তিনারে জিন্দা শহীদ হয়েছেন। কারো দেহ তাঁবুতে ফেরত আনা সম্ভব হয় নাই, কারণ বাহিরে হওয়া যায় না। সবচেয়ে বেশি হৃদয় বিদারক আজকে এই নবম তারিখে ইমাম পাকের ছোট শাহজাদা হজরতে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 6 মাস বয়স রোদের খরতাপে কারবালা প্রান্তরে তিনার মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছিল। অপর দিকে নাই পানি, পানিতে তো এমনি সব শুকা, তারপরে রোদের খরতাপে তিনার মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছিল। কিন্তু ছোট ইমাম পাক, ইমাম আলী আসগর পাক, তিনি এমন কান্না করতে লাগলেন, মনে হচ্ছে যে এখনই দমটা বাহির হয়ে যাবে। এই পর্যায়ে আসার পরে তিনার স্ত্রী হজরতে শহর বানু, তিনি ইমাম পাকের কাছে বললেন যে, হে ইমাম পাক, শত্রুতা এদের আপনার সঙ্গে থাকতে পারে, কিন্তু একটা দুধের বাচ্চা, এর সঙ্গে তো কারো কোনো শত্রুতা থাকতে পারে
না, আপনি আমার এই বাচ্চাটা কোলে করে যান, এজিদের সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে বলেন একটু পানি দিয়ে আমার এই দুধের বাচ্চাটার জীবন তারা রক্ষা করুক। এই 9 তারিখে তার কারণ হলো এজিদের এত সেনাবাহিনী সমাবেশ, কিন্তু যখনই ইমাম পাক তাবুত থেকে বাইর হয়েছেন তখন আর তাদের কি সব স্থগিত, চুপ হয়ে গেছে। তার কারণ, এটা কারণ তো আছে। কারণ মদিনা পাকও গভর্নর হাউসে যখন ইমাম পাককে ডেকে নিয়েছিলেন তখনই তারা হত্যাকারীদের নিয়োগ করেছিলেন যে ইমাম হুসাইন যখন গভর্নর ভবনে ঢুকবে তোমরা অনেক রুম, তো এটার এক ঘর না, গভর্নর হাউস, এ যাওয়ার পথেই তোমরা ওকে শেষ করে দেবা। কে বা কারা মারছে কেউ জানলই না। যাদেরকে নিয়োগ করেছিল তারা প্রত্যেকে তলোয়ার নিয়ে একদম প্রস্তুত। কিন্তু যখনই হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম গভর্নর ভবনের দিকে হেঁটে যাচ্ছিলেন, ওরা ঠিকই তলোয়ার ধরছে, তখন ওরা তাকে দেখে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, ওরা আর তাদের তলোয়ার বাইর করতে পারে নাই। কারণ যখনই তলোয়ার ধরছে তখনই দেখছে যে রসুলের পাক হরে সর্বনাশ, আল্লাহ রসুলকে হত্যা করে পৃথিবীতে কি লান্নতের তক্ত গলায় নেব, তারা ব্যর্থ পারে নাই। কারবালা প্রান্তরেও ঠিক তাই। ইমাম পাক যখন আজকে তিমার ছোট ছেলে শাহজাদা হজরত ইমাম আলী আসগরকে নিয়ে তাবুত থেকে যখন বাহির হলেন তখন এজিদের সেনাবাহিনী তারা কি দেখছে? নিশ্চয়ই তো একটা কিছু দেখছে, নাকি দেখে নেই? সেই সময় তারা স্থগিত। তিনি বললেন তাদের কাছে যে আমি তোমাদের কাছে পানি চাচ্ছি না, তোমাদের কাছে আমি পানির জন্য আসিও নাই, কিন্তু আমার এই দুধের বাচ্চা ওর জীবন রক্ষার্থে তোমরা একটু পানি দাও। এই তখন হইল হুরমেলা নামক এক পাষণ্ড একটা তীর নিক্ষেপ করলো। ওনার কোলের উপরে এইরকম ছিলেন, ওই তীরটা এইরকম একদম ধরেন এইরকম এখান দিয়ে ঢুকে গেল হজরত ইমাম আলী আসগর আলাইহিস সালাতু আসসালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একটু ঝাড়কিং দিলেন হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, এরপরও অবিচল পাথরের মতো ওই সন্তানকে আইনে তিনার স্ত্রীর কাছে দিলেন, নাও তোমার সন্তানকে পানি খাওয়ায় নিয়ে আসছি, আর কোনো দিন পানি সে চাইবে না। এই একটা ঘটনা যদি কোনো মানুষ চিন্তা করে, দুধের বাচ্চা, তাও নবী পরিবারের সদস্য, এই এক ঘটনায় এর বিপক্ষে যারা আছে একটারও কি ঈমান জোরে বলেন নাই? কি ঈমান? ওইগুলি কি জালেম, ওইগুলি কি মুশরিক, ওইগুলি কি শয়তান ইবলিস। এখনো পৃথিবীতে ওদের পক্ষ অবলম্বন নিয়ে যারা কথা বলে এইগুলিও কি বলেন না কেন? এটিও কি? এবং শয়তান, এটিও কি শয়তান? দেখছেন নাকি কোনোদিন? যার একজন উঠে দাঁড়ায় বলেন যে আমি ইবলিস দেখছি, বলেন দেখছেন? কেউ দেখে নাই। কিন্তু শয়তান শয়তানি কাজ করলে শয়তান হইয়া যায়। এখনো ওদের পক্ষ নিয়ে ইমাম পাকদের শানে কোনো তিনাদের নিদর্শন, তিনাদের স্মৃতি রক্ষা করলে, তিনাদের জন্য দুঃখ প্রকাশ করলে, তিনাদের জন্য কান্নাকাটি করলে, তিনাদের জন্য কিছু খরচ করলে, তিনাদের জন্য কোরআন পাক তেলাওয়াত করলে, তিনাদের জন্য উসিলা করে কাউকে শরবত পাক পান করাইলে, কাউকে কিছু খাইতে দিলে, ওরা কি বলবে? বেদাত। ওরা কি বলবে? কি বলবে? বেদাত। এই কথাটা ওখানেও বলছিল, ওই জায়গায়ও বলছিল। কারণ হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালা প্রান্তরে ঘেরাও হওয়ার পরে একাধিক ভাষণ দিয়েছিল এদিদের সৈন্যবাহিনীদেরকে লক্ষ্য করে।
তার মধ্যে এমন জ্বালাময়ী কথা বলছিল যে আমি কি ওই হুসাইন না? তোমরা যে এখানে আমাকে ঘেরাও করছো, আমার বিপক্ষে লড়াই করতে আসছো, আমি কে? আমি কি ওই হুসাইন না যার নানা সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নানা কি আমাদের সম্পর্কে এই কথা তোমাদের কাছে বলে নাই? আল্লাহ তাআলা কি কোরআন পাকে এই ধরনের আয়াত নাজিল করে নাই? ওরা বলে হ্যাঁ। এত কিছুর পরও ওরা সব কথা শুনে বলতো, কি বলতো? রাষ্ট্রীয় অর্ডার। কি রাষ্ট্রীয় অর্ডার? ওনার যে এত মর্যাদা, এইটা ভুলে গেছে রাষ্ট্রীয় অর্ডার। এই কথাটা ভুলে গেছে রাষ্ট্রীয় অর্ডার। তো ওরা যেরকম কর্ণপাত করে নাই, আমাদের ভিতরে অনেকে বিচলিত হয়ে যায়, অনেকে হাই হুতাশ করে, কারণ বিপক্ষ দল তো খুব প্রবল, খুব শক্তিশালী। কারবালা প্রান্তরে ওরা খুব শক্তিশালী ছিল, ছিল কি ছিল না? তা সেখানে কি 72 আত্মসমর্পণ করেছিল? 72 জন বলেন আত্মসমর্পণ। 72 জনের সব শহীদ হওয়ার পরও একমাত্র হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনি কি আত্মসমর্পণ করেছিলেন? তাদের হাতে হাত দিয়েছিলেন? তাদের কাছে মাথা নত করছিলেন? করে নাই? হ্যাঁ, আমাদের ভিতরে অনেক লোক আছে, বিপক্ষ দল কিছু বললে এরা খেই হারিয়ে ফেলে, অস্থির হয়ে যায়। আপনি যদি, আমি যদি ইমাম পাকের ভক্ত হই, প্রেমিক হই, তাহলে ইমাম পাকের যে শিক্ষা, অন্যায় যত বড় প্রবলই হোক, অন্যায়ের কাছে, মিথ্যার কাছে, অবৈধের কাছে, শয়তানের কাছে কি মাথা নত করা যাইবে না? তাদের কাছে আত্মসমর্পণ করা যাইবে না। এরকম দৃঢ় সংকল্প আমাদের নাই। আমরা আসছি ইমাম পাকের স্মরণে। আজকের এই রাত, এই 9 দিন পার হয়ে 10-এর রাত, আজকের রাতে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, একটা মুহূর্তের জন্য তিনি ঘুমান নাই। এবং তিনার ছেলে ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর এবং ভাতিজা আবুল কাসেম, আবদুল্লাহ, আব্বাস দেলাওয়ার, ইন্দ্রা শাহাদত বরণ করেছেন। তাতেও কিন্তু তিনি পিছপা হন নাই, বিচলিত হন নাই। আজকের রাতে সারা রাত ইবাদত করেছেন। আর তিনারই শাহজাদা হযরত ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, কঠিন অসুস্থ, যে যখন তখন মনে হয় যে মরে যাবে। এখন তো খাবার নেই, পানি নেই, খাবার নেই, পানি নেই। তারপরে শুয়ে শুয়ে দেখলেন নিজের ভাইদের মৃত্যু কারবালা প্রান্তরে, কিভাবে জালেমদের যারা, শয়তানের দলের দ্বারা আওলাদে রাসূল, খানদানে নবুয়তের সদস্যগণ কিভাবে নৃশংসতা, নির্মমতার শিকার হয়ে শাহাদত বরণ করছেন, তার একদম দেখা সাক্ষী তো হযরত ইমাম জাইনুল আবদিন নাকি? হ্যাঁ, তার দেখা সাক্ষী। আজকের রাত্রে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সারা রাত ইবাদতে ছিলেন। কতক্ষণ পর পরই উঠে ওই তিনার অসুস্থ সন্তানের দিক তাকায় দেখত যে আমার সন্তানের কি অবস্থা, ওই দিক তাকায় দেখত। আর ইমাম পাক বাইনে তিনার একই কথা ছিল, বারে তাআলা তোমার যাহা ইচ্ছা সেটাই পূর্ণ হোক, তোমার যাহা ইচ্ছা সেটাই পুরা হোক। হুসাইন প্রস্তুত। এই কথাটা বলেছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। বাপ যখন বলল স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, কোরবানি, কইল যদি দেখে থাকেন আপনি আমাকে কোরবানি করেন, আপনি আমাকে একজন ধৈর্যশীলদের ভিতরে পাবেন। আমি অধৈর্য হব না, ধৈর্যশীল হয়ে থাকবো, পালাবো না, ভাগবো না, আমি ধৈর্যশীল। আর কারবালা প্রান্তরে ইমাম পাক বলছিলেন, বারে তাআলা তোমার যাহা ইচ্ছা সেটাই পূর্ণ হোক। আমি হুসাইন কি প্রস্তুত, আমি হুসাইন কি প্রস্তুত। আর আজ যদি আমি আপনাকে হায় হুসাইন, হায় ইমাম, এটা নিয়ে অনেক কথা,
যেই দিন তিনি শাহাদত বরণ করেন সেই দিনতে আরশ মহল্লার থেকে তাহাতা সারা পর্যন্ত সব সৃষ্টি হায় হোসাইন বলে একটা চিৎকার দিয়ে উঠছিল। ফেরেশতারা হায় হোসাইন বলে চিৎকার পাচ্ছিল, বেহেশতের মধ্যে হুররা হায় হোসাইন বলে চিৎকার পাচ্ছিল। আকাশ 3 দিন মেঘাচ্ছন্ন ছিল, আকাশ থেকে আগুনের গোল্লা বৃষ্টি বর্ষণ হয়েছিল। যেই ফোরাতের পানি খাইতে দেয় নাই সেই ফোরাত নদীর পানি ফুলে উঠে চারদিকে একদম ভাসায় ফেলছিল, শোক প্রকাশ করেছিল ইমাম পাকের জন্য। গাছের পাতা একটা আরেকটার সঙ্গে বাড়ি দিয়ে ইমাম পাকের জন্য শোক প্রকাশ করেছিল। পশু পাখি তার বাচ্চাদেরকে খাবার না দিয়ে কান্না করেছিল। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, পর্দা নেওয়ার পরে, বিসালে হকের পরে 3 দিন পরে তিনি দাফন হন। কয়দিন পরে? কয়দিন? ইমাম পাকেরও ঠিক 10ই মুহররম শাহাদত বরণ করেন। তিনার এই পবিত্র দেহের উপর দিয়ে 20টা ঘোড়া দাবড়ে ঘোড়ার পায়ের আঘাতে পুরা দেহকে টুকরা টুকরা করে ফেলছিল। এরপরে বলে এটি মুসলমান থাকে। আর যে নির্বোধরা ওদের এখনো মুসলমান কয়, এটি আবার কয় নম্বরের নির্বোধ? এটি কত নম্বরের নির্বোধ? ওইভাবেই ফেলে রেখে ওরা ফুর্তিতে নবী পরিবারের সদস্যদেরকে বন্দি করে কুপার দিক রওনা দিছে। এই কারবালার আশেপাশের লোক 3 দিন পরে এই খুঁটে খুঁটে হজরতে ইমাম পাকের এই দেহকে কারবালায় দাফন করেন। কোথায়? কারবালায় দাফন করেন। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোক তিনার মাজার পাকে কি জিয়ারত পাক করতে যান। তো তোরা যাদের মুসলমান কস তাদের কবরটা কোন জায়গায়? ইতিহাস যেটা বলে আমিরে মাবিয়া আর এজিদ, এদের 2 বাপ বেটার কবর হইল সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। এই এজিদ মরার পরে এজিদের ছেলে, তার নামও মাবিয়া, এজিদ বিন মুআবিয়া, দাদার নামে নাম রাখছে, তারে ক্ষমতায় বসায়। তোরা এইগুলি চোখেই দেখেন। সে ছোট্ট ক্ষমতায় বসে বলল, হে মুসলিম জাতি, যেই সিংহাসনে আমাকে বসানো হয়েছে এই সিংহাসনের মালিক আমরা না, আমার দাদা পিতা ওনাদেরকে হত্যা করে এই সিংহাসন দখল করেছে। আমি এই সিংহাসন জিনরা প্রতিষ্ঠা করেছি। মুখতার, তার নাম কি? মুখতার, ওই উমাইয়া বংশের। সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এই প্রথম ফরমান জারি করলো। যারা কারবালা প্রান্তরে ইমাম পাকের বিরুদ্ধে ছিল সহযোগিতা পরোক্ষভাবে করছে, প্রত্যেকগুলিকে মেরে দাও। ইতিহাসকে ডাকতে পারবে? 1,40,000 লোক মেরে ফেলেছিল মুখতার। আর এজিদ মাবিয়ার কবর দিছে কোন জায়গায়? দামেস্কে শহরে। উঠা কবর খুঁজে উঠায় আগুন দিয়ে পোড়ায় কই নরাদম, এই বেঈমান শয়তান ইবলিস কাফের মুশরিক যত ভাষা আছে সব ওদের প্রতি প্রয়োগ করা যায়। এদের এই জমিনে স্থান হবে না, পোড়ায় ছাই করে উড়িয়ে দিছিল। আমি তো অনেক সময় মাইকে চ্যালেঞ্জ করি, তোমরা যাদের গুরু মানো, নেতা মানো, কি তা তাদের নামে আমরা তো ইমাম পাককে নেতা মানি, গুরু মানি, আমাদের পথ প্রদর্শক রহবর নাজাতকারী মানি। তাই তো আমরা মহরম আসলে হাই ইমাম হাই হুসাইন, হাই ইমাম হাই হুসাইন করতে থাকি। এটা আমরা ইমানের প্রয়োজনে, ইমান রাখার প্রয়োজনে করেই যাব। তা তোমরা যাদের পক্ষ নিয়ে কথা বলো ওদের একদিন দিন করো না কে? আর তাদের কবর কোথায়? ইমাম পাক তো মাজার শুয়ে আছেন কারবালায়, লক্ষ লক্ষ মানুষ তিনার জিয়ারত করতে যান, সালাম দেন। তো তোমাদের গুরুগের কবর কোথায়? আমি টাকা দেব, সিরিয়ার রাজধানীতে যাক,
বিমান ভাড়া যা লাগে সব আমি দেবো। যায় দেখে আসে তো তোমার গুরুদের কবর আছে নাকি, না একদম অ্যাবলিশ করে দিয়ে একদম মিশে কবরতে লাশ তুলে পোড়ায় ছাই করে দিয়েছে। এইগুলির প্রতি কি ধিক্কার, এদের প্রতি কি লানত, আল্লাহ লানত, এদের প্রতি কি আল্লাহ লানত। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পক্ষ হইতে আল্লাহর প্রিয় বান্দারা আহলে বায়েত পাকের প্রেমিকরা ওদের পর কিয়ামত পর্যন্ত লানত দিতেই থাকবে। আমরাও ওদের প্রতি লানত, ঘৃণা, থুক, ওদের প্রতি কি থুক আমরাও নিক্ষেপ করতে থাকবো। কারণ ওইটি মানুষ না, ওইটি কি, ওইগুলি কি মানুষ না, মানুষ বলে গণ্য করা যাবে না। কারণ ইবলিস, ইবলিসের বাবার নাম কি খান্নাস, ইবলিসের বাবার নাম কি খান্নাস, ইবলিসের মায়ের নাম কি নেলবিস, ইবলিসের মায়ের নাম নেলবিস, বাপের নাম খান্নাস। ওর বাপের চেহারা হইল খিঞ্জিরের চেহারার মতো, ওই সুইপাররা পোষে না ওই রকম চেহারা। তো এইগুলি হইল সেই খিঞ্জির, ইবলিসের বাপ। এদিকে ইবলিসের বাপ খিঞ্জির, এদের প্রতি আল্লাহর লানত। যারা আহলে বায়েত পাককে ভালোবাসেন তিনাদের পক্ষে যারা, সেই সময় থেকে এদের প্রতি লানত কিয়ামত পর্যন্ত এইগুলির উপরে কি লানত করতেই থাকবে। এদিন পর আল্লাহর লানত, যার কারণে এইগুলি ইতিহাসের আস্থা করে। এখন আমাদের দেশের ওলামারা, ওনাদেরই বা কি দোষ? ওনাদের দোষ নেই তো, কিতাবের মধ্যে যা লেখা আছে তাই তো কবি, কিতাবে যা লেখা আছে তাই তো বলবে, এমনভাবে লিখনি নিয়ে আসছে আপনার শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে। তবে আমাদের একটাই কাম্য, যতদিন বাঁচে থাকি আওলাদে রাসূলের খানদান নবুয়তের সদস্যের কদম পাকে মাথা আমাদের নতই থাকবে। আর তিনাদের কাছে প্রার্থনা, এই পাপীদেরকে তিনাদের ভক্ত প্রেমিক হিসাবে তিনটা কবুল করে নিন, বলে না আমি সাল্লাল্লাহু दर बदर खाके बर सरबे हदर है चश्मे तर खसता जिगर है खाके गम करते बसर है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका चिन्न गाई हमसे हुकूमत छोड़ बैठे हमने शरीयत जैसे कि है हमको
नादामत हम पाओ अब तो इनायत या नबी सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अला नबी का खैर खल्की कुल्लमिन भेजा रब्बे दुरूद सलाम बरगदीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लमु या कौम बल सल्लु अला सद्दिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलामीन। আমার পীর ভাইদের কাছে অনুরোধ থাকবে, আগামীকাল তো পবিত্র আশুরা পাক, সকাল 8:30টার সময় খানকা পাকে পড়া পাক শুরু হবে এবং সকাল 10টায় কি ঐতিহাসিক ইমাম পাকের স্মরণে দুঃখে দুঃখিত হয়ে শোক মিছিল খানকা পাক থেকে শুরু হয়ে বাজার দিয়ে ঘুরে আবার এখানে আসবে। নিশ্চয়ই সবাই ইমাম পাকের কি প্রেমিক, ইমাম পাকের প্রেমিক। এটা কি ঠিক নাকি বেঠিক? তা নাহলে তো একজন আসতো না, কেউ আসতো না। এর আগেও আপনাদের কাছে বলেছি, আমাদের খানকা পাকে জাগার খুব সংকুলন খুব কম, সব পীর ভাই পীর বোন ঢুকতে আর জায়গা নেই। এই গত শুক্রবারে ভিতর ভর্তি, বারান্দা মধ্যে, সামনের ওই মাঠও ভর্তি। তা আমার হুজুর পাকের দয়ায় মেহেরবানিতে আমরা এই যে আমাদের ঘরের পিছনে 17% জায়গা আঞ্জুমান তারা দিতে রাজি হয়েছে। আঞ্জুমান নিবে, একটা লেখাপড়া হয়েছে, আগামী 2 মাসের মধ্যে এই জমি রেজিস্ট্রি করে নিতে হবে। আপনারা খুশি না অখুশি? টাকা জমির দাম হইল 2,04,00,000 টাকা। এর আগে আপনাদের বলছি, আপনারা দিছেন, এই টাকায় কিছু হইতেছে না, কিচ্ছু না, এবং রেজিস্ট্রি খরচা অনেক বেশি। তবে আপনাদের কাছে আমার করজোরে নিবেদন, এই খানকা শরীফ হযরত ইমাম হাসান এবং হুসাইন আলাইহিসসালাম তিনাদের দুইজনের সংমিশ্রণে যে জাতপাক, সেই জাতপাকের খানকা শরীফ, তিনার খানকা শরীফ এলাকা বড় হবে। তা আপনারা সহযোগিতা করবেন কি করবেন না? এই 200-100 টাকা 500 টাকা দিয়ে কোনো কাজ হবে না, কথাটা বুঝতে পারছেন? আর এই জায়গা ছুটে গেলে আর কোনোদিনই পাওয়া সম্ভব না। আপনার আমার সামান্যতম সহযোগিতা যদি আওলাদে রাসূলের খানকা পাকের জায়গা পরিধি বাড়ে, সব ইবাদত শেষ, আমি আপনি বলতে পারবো বারে তাহলে আমার কোনো ভালো কাজ নাই। কিন্তু তোমার রাসূলের বংশধরের খানকা পাকে সেই জায়গা কেনার জন্য আমি অংশগ্রহণ করেছিলাম, তারও সিলাই মাফ করে দাও। হবে কি হবে না? হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই আগে যারা টাকা দিচ্ছেন তারা আবার দিবেন। প্রত্যেকটা পীর ভাই যার যার সাধ্য মতো 100, 200, 500 টাকার কাজ বাজে নাই, টাকা কিন্তু এতগুলি। সেই জন্য আমাকে আপনাকে দিতে হবে বেশি করে, দিতে হবে কি বেশি করে। তা আপনারা কি মাওলা পাকের খানকা পাকে অংশে জড়িত থাকতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? তাহলে সহযোগিতা করবেন কি করবেন না? আগামী 1 মাসের মধ্যে আপনি আঞ্জুমান অফিসেও দিতে পারবেন,
এখানে আইনে দিতে পারবেন। যেখানেই দিবেন আঞ্জুমানের রিসিট নিয়ে নেবেন। রিসিট বোঝেন? রসিদ। রসিদ আপনি 500 টাকা দিবেন, 500 টাকার রসিদ নেবেন। রসিদ ছাড়া কারো কাছে টাকা দিবেন না। টাকা দিবেন, রসিদ নেবেন। বললাম আমি আশা করব আমার এই সব কিছু আপনাকে টাকায়। আমার হুজুরবাগ বলছেন সরকারি 1 পয়সাও নেব না, সব আমার গোলামরা করবে। দেখছেন জড়িত কেউ যেন বঞ্চিত না হয়। কারো 5 পয়সা, কারো 5 টাকা, কারো 500 টাকা, কারো 5000 টাকা। একজন 5 টাকা, আর একজন 5000 টাকা, আর একজন কি 50,000 টাকা, আর একজন 5 লক্ষ টাকা। আওলাদে রসুল। তা আমাদের ভিতরে সেই স্পৃহা নাই কেন? কোনটা অসম্ভব হয়েছে বলেন? মসজিদ পাকে এত সুন্দর হয়েছে, বলছি এসি লাগাবো পয়লা রোজায় 3-5 বছর আগে বলছিলাম না? 27 রোজার দিন ঠিক 14টা এসি লেগে গেছে। 14টা এসির দামই খালি 35 লাখ টাকা। বলে টাকা আমার বাপের নাকি? টাকা আমার মাওলা পাকের ভক্তদের। হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? হয়েছে। তাই জায়গা হবে না? হবে কি হবে না? 1 মাসের মধ্যে জিন্দা আছেন জিন্দা নাই প্রত্যেককে বলবেন, কেউ যেন আমরা বাদ না যাই, কেউ যেন বাদ না যায়, সবাই যেন শরীক থাকে। সাধ্যের বাইরে হইল 100, 200, 50 টাকা, 500 টাকার কাজ বাজে নাই। টাকা দিতে হবে 1000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ। বুঝতে পারছেন? তা না হলে এই জায়গা পাওয়া যাবে না। এবং চুক্তি এই 2 মাস পার হইলে আর আঞ্জুমান কর্তৃপক্ষ এই জায়গা নিতে পারবে না। আল্লাহ আমাকে আপনাকে শক্তি দিক, আমরা যেন এর সঙ্গে আরো জড়িত হইতে পারি। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. বারে তাআলা যে কয়েকবার দুরূদ সালাম সালাত পাঠ করেছে আপনি ভাবেন এবং যা কিছু আলোচনা হয়েছে আপনি ভুল ত্রুটি মাফ করে নিয়ে কবুল করে নিন। এর যা কিছু সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে আর হাদিয়া পৌঁছে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর আরো পাক করে হাদিয়া পৌঁছে পাক পঞ্জাতন আহলে বাইত পাক তানাদের কদম পাকে আর হাদিয়া কর। খাস করে বারে তাআলা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সঙ্গে জিনারা কারবালা প্রান্তরে শুয়ে আছেন, তানাদের কদম পাকে ইয়ার হাদিয়া আপনি পৌঁছে দিন। হুজুরে গাউসুল আজম দস্তগীর আলাইহিস সালাম তানার কদম পাকে হাদিয়া পৌঁছে। হুজুর মাওলা পাক, হুজুর পন্নুর পাক, পর্দা হুজুর পাক, ছোট শাহজাদা পাক, মালিক পাক তানাদের কদম পাকে আর হাদিয়া পৌঁছে। সমস্ত সাহাবা কেরামদের উপরে হাদিয়া পৌঁছে, সমস্ত আউলিয়া আল্লাহদের উপরে হাদিয়া পৌঁছে, সমস্ত উম্মতে মুহাম্মদের উপরে হাদিয়া। বারে তাআলা আমি গুনাহগারের সঙ্গে তোমার যে সমস্ত বান্দাবান্দিরা আমিন আমিন করছেন, আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছেন তাদের প্রত্যেকের উপরে হাদিয়া পৌঁছে দিন। প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিন, বিনা হিসাবে জান্নাতি করে দিন। দুনিয়ার সমস্ত কবরবাসীকে আপনি জান্নাতি করে দিন। আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে মাফ করে দিন। আমাদের ভিতরে যারা অসুস্থ বারে তাআলা তাদের প্রত্যেককে তুমি পূর্ণ সুস্থতা দান করো, প্রত্যেককে দীর্ঘজীবী করে দিন। আমাদের প্রত্যেকের উপরে রহমত বর্ষণ করুন, খাইর বরকত দান করুন, রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু ঈমান আকীদা আখলাক সব কিছুকে আপনি হেফাজতে রাখুন। বারে তাআলা আমাদের প্রত্যেকটা পীর ভাই পীর বোনদেরকে আহলে বাইত পাকের, পাক পাঞ্জাতনের পাকের, গাউসে পাকের, মাওলা পাকের, মুর্শিদ পাকের গোলাম হিসাবে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেককে গোলাম হিসাবে কবুল করে নিয়ে আমাদের দোয়াকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজি যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া শাইখ আব্দুল